আপনি কি জানেন পবিত্র কুরআনে বর্ণিত সবথেকে বড় তুফান কোনটি ছিল? সেটি হলো নূহ আলাইহিস সালামের সময়কালে, যেখানে একজন নবীর ছেলে নিজের প্রাণ বাঁচাতে পারেনি। আজ থেকে কয়েক হাজার বছর আগে নূহ আলাইহিস সালামের সময়কালে আল্লাহর তরফ থেকে এক কঠিন আযাব এসেছিল, যা ছিল এক ভয়াবহ তুফানের রূপ। এই তুফান হযরত নূহ আলাইহিস সালামের দোয়ার ফলেই এসেছিল। নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস এবং কেনান। এদের মধ্যে কানান ছিল কাফেরদের দলে। তুফান আসার আগে নূহ আলাইহিস সালাম তাকে অনেকবার বুঝিয়েছিলেন যে, বাবা, কাফেরদের সঙ্গ ছেড়ে আমাদের নৌকায় এসে ওঠো। কেনান ও কাফেরদের কাছে এই সতর্ক বাণীটি কেবল একটি ঠাট্টা মনে হয়েছিল। সে অহংকার করে বলেছিল, যদি তুফান আসেও তবে আমি পাহাড়ের চূড়ার উপর উঠে আমি আমার নিজের আত্মরক্ষা করব। তো যখন আল্লাহর আযাব শুরু হলো, তখন কোনো উঁচু পাহাড় তাকে বাঁচাতে পারলো না। সেদিন কেবল তারাই রক্ষা পেয়েছিল যারা হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় সওয়ার হয়েছিল। এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর হুকুমের সামনে কোনো দ্বন্দ্ব বা অহংকার কাজে আসে।